ডে কত হবে আজকে? বলো 16 ধরো 16 মধ্যে রিভিউ রিবন টাইপ প্রপিং কমান্ড গ্রুপ স্পেলিং এন্ড গ্রামার থিসরাস ল্যাঙ্গুয়েজ কমান্ড গ্রুপ ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে ভিউ রিবন ট্যাব ম্যাক্রোস কমান্ড গ্রুপ ম্যাক্রোস অপশন রেকর্ড ম্যাক্রো ইউজ ম্যাক্রো অ্যান্ড ডিলেট ম্যাক্রো ইন্ট্রোডিউস বাংলা ফর্ম। আচ্ছা এটা হচ্ছে প্রথম হচ্ছে রিভিউ রিবন ট্যাব। এই যে রিভিউ, এটা হচ্ছে রিভিউ রিবন ট্যাবের মধ্যে প্রপিং কমান্ড গ্রুপ স্পেলিং গ্রামার, এটা হচ্ছে প্রপিং কমান্ড গ্রুপ। এই যে প্রপিং PROOFING প্রপিং কমান্ড গ্রুপ। এখানে প্রথম হচ্ছে স্পেলিং গ্রামার। আমরা যখন কোনো ডকুমেন্ট ভুল লিখি, কোনো ডকুমেন্ট যদি ভুল লিখি এবং ওই ভুলটা যদি বারবার থাকে, ওখান থেকে কিভাবে আমরা ওটাকে সংশোধন করব। যেমন একটা শব্দ লিখলাম, এভাবে একটা শব্দ লিখলাম, এটা ভুল, এটা ভুল। এই যে এই ভুলগুলো শুদ্ধ করে লেখার জন্য, স্পেলিং ঠিক করে লেখার জন্য আমাকে এই যে স্পেলিং গ্রামার দিয়ে করতে হবে। স্পেলিং গ্রামারে ক্লিক করব, সাথে সাথে এই ধরনের একটা উইন্ডো আসবে। এখন এখান থেকে এটা আসলে লিখছি কি, এটা দা লিখছি, তাহলে দা কিন্তু এখানে থাকবে, এই যে এর মধ্যে থাকবে। হ্যাঁ, ওই প্রথম দুইটা বর্ণ দিয়ে শব্দ এখানে থাকবে, যেমন THE দা। আমরা দা চুজ করলাম, চুজ করে চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করে দিলে এখানে THEA দিয়ে যেই সমস্ত শব্দ ছিল সবগুলো চেঞ্জ হয়ে যাবে যদি অলে ক্লিক করি। খুব সহজ, যদি অলে ক্লিক করি। মানে এখন যদি ফক্স এখানে FOX লিখছি, তাহলে এখানে এটা হবে FOX। এখানে FOA পড়ছে অনেকগুলো ফক্সের মধ্যে, তো এগুলো তো আমি একসাথে চেঞ্জ করে দেবো। এই যে চেঞ্জ অলে ক্লিক করে দিলে সমস্তগুলো চেঞ্জ হয়ে যাবে। দেন একটাতে ক্লিক করে দিলাম, এটা চেঞ্জ হয়ে গেল। এটা বোঝা গেছে স্পেলিং গ্রামার? না বোঝার কিছু নেই। এরপর আসি থিসরাস স্পেলিং গ্রামার। থিসরাসের কাছে এই যে থিসরাস, আমরা যখন থিসরাসে ক্লিক করব তখন এই উইন্ডোটা আসবে। এখানে চার্জ করার জন্য একটা বার আছে, এই চার্জ ফর যে বারটা আছে, বারের মধ্যে আমাদেরকে লিখতে হবে থিসরাস মানে হচ্ছে কম্পিউটারের সাথে সম্পৃক্ত এমন কিছু ওয়ার্ড যদি এখানে লিখে চার্জ করে, ওগুলো কনস্ট্রাকশন সব চলে আসবে। যেমন ধরি পিসি ফর পার্সোনাল কম্পিউটারের সাথে সম্পৃক্ত যা আছে, হ্যাঁ, কনস্ট্রাকশন অফ কম্পিউটার মোস্ট অফ দি ইম্পর্ট্যান্ট পার্টসগুলো আর কি, এগুলোর নাম এখানে চলে আসবে, চার্জ করলেই চলে আসবে। যেমন কম্পিউটার, প্রসেসর, এই যে নোটবুক, ল্যাপটপ, হ্যাঁ, অনেকগুলো আসছে না? হ্যাঁ, এগুলো হচ্ছে পিসি। সংক্ষেপে এগুলোকে পিসি বলা হয়, কম্পিউটার আর কি, পার্সোনাল কম্পিউটার।
থিসরাস। এরপরে নিচে যেটা আছে, এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট বলতে এরকম, আমি এখানে এই পেজের মধ্যে কয়টা শব্দ লিখেছি, সেগুলো আমি এখানে কি করতে চাচ্ছিলাম, কাউন্ট করতে চাচ্ছিলাম, মানে কয়টা গণনা করব। ওয়ার্ড কাউন্টে ক্লিক করো, দেখো এখানে শব্দ আছে, পেজ আছে একটা, পেজ 1, ওয়ার্ডস আছে 53, হ্যাঁ, ক্যারেক্টার নো স্পেস, মানে স্পেস ছাড়া ক্যারেক্টার আছে 306, উইথ স্পেস 362, প্যারাগ্রাফ 2টি, লাইন ফার্স্টটি 1, 2, 3, 4, 5, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট। পরবর্তীতে দেখো এখানে ল্যাঙ্গুয়েজ কমান্ড গ্রুপ, ল্যাঙ্গুয়েজ কমান্ড গ্রুপ থেকে ল্যাঙ্গুয়েজ, এই যে ল্যাঙ্গুয়েজ, এখানে এই বিষয়ে একটু বলি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। আমরা এখানে যে কম্পিউটারটা ব্যবহার করতেছি এটা সাধারণত কোন ভাষায় আছে, এখন আমরা কনভার্ট করে ইউজ করতে পারি ভাষাকে। যেমন যদি জানি লিখতেও পারবো, যদি জানি। বিভিন্ন দেশের নিজস্ব ভাষা আছে, যেমন আমাদের দেশের ভাষা হচ্ছে বাংলা, আমরা বাংলায় লিখি, বাংলায় কথা বলি, হ্যাঁ, তাহলে বাংলা। তারপর হচ্ছে যেমন দুবাইয়ের কি ভাষা, তাদের নিজস্ব একটা ভাষা আছে, অ্যারাবিক বা আরবি যাই হোক। এই বিভিন্ন কান্ট্রির, ইন্দোনেশিয়ার ভাষা আরেক রকম, চীনের ভাষা আরেক রকম। তারপরে এই যে এই ভাষাগুলো যদি জানি, আমরা এই কম্পিউটার দিয়ে কিন্তু লিখতে পারবো। কীভাবে লিখব? যেমন আমরা বিজয় বায়ান্ন দিয়ে 2টা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতেছি এখানে, একটা হচ্ছে বাংলা, একটা ইংলিশ। এটা বাংলা, একটা ইংলিশ। বাংলা এবং ইংলিশ দুটোটাই আমরা কীভাবে করতেছি, আমরা কমান্ড জানি, এই জন্য করতেছি। এখানে বাংলা ইংলিশ একসাথে টাইপ করা যায়। কিভাবে? এই যে একটু পরে দেখাবো। ল্যাঙ্গুয়েজে যখন ক্লিক করব, এই যে এখানে সেট প্রপিং ল্যাঙ্গুয়েজ, আমরা এখানে ল্যাঙ্গুয়েজ বলতে এটাকে বুঝি যে ভাষায় আমরা কম্পিউটারটাকে এই মুহূর্তে ইউজ করতেছি। যেমন আমাদের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে চাইলে নিমিষেই বাংলা মোডে নিয়ে আসতে পারি, আনতে পারি না? সেটিংসে গিয়ে জাস্ট চেক করে দেবো, তখন কিন্তু বাংলা ভাষা যারা বুঝে তারাই ইউজ করতে পারবে। যেমন কেরালা ভাষা আমি যদি একটা দিই, তাহলে এটা আমি কোথায় কী বলতেছে এটা ক্লিক কেমন করবো? এখন তো ভাষা বুঝি, ইংলিশ ভাষা বুঝি, এই জন্য এখানে ক্লিক করতে বলছে, ক্লিক করতে পারতেছি। সেম এখানেও এই যে এই ভাষাটা ABC ইংলিশ US, হ্যাঁ, এই যে এই ভাষাটা এখানে সেট করা আছে। যদি যেমন অ্যারাবিক ইরাক, অ্যারাবিক আলজেরিয়া, মানে আলজেরিয়ার অ্যারাবিক, কিন্তু এটা নিজস্ব কিছু ব্যবধান আছে, তারপরে বাঙালি বাংলাদেশ, এই যে বাঙালি আমাদের পৃথিবীতে আমাদেরকে চিনে যে বাঙালি হিসেবে, ও বাঙালি, সবাই বলবো যে আমরা বাঙালি। তো এটা যদি এই মুহূর্তে আমরা সেট করে দিই, হবে না। এটা যখন আমরা উইন্ডোজ দিচ্ছিলাম, যখন আমরা উইন্ডোজ মানে ইনস্টল করতেছিলাম, আমরা যখন রিসেট করি যে কোনো একটা মোবাইলকে, তখন কিন্তু ভাষা চায়, ওখানে ভাষা পছন্দ মতো দিই, ইংলিশ দিই, বাংলা দিই, হ্যাঁ। সেম উইন্ডোজ দেওয়ার সময় এই ভাষাটা দিয়েই কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটা সেট করেছিলাম। তবে এখানে এই সমস্ত প্রত্যেকটা দেশের ভাষা যদি আমি এখানে জানি তাহলে ইউজ করতে পারবো, না জানলে পারবো না। এখানে প্রায় দেশের ল্যাঙ্গুয়েজ সেট করা আছে। এখন লিখার ক্ষেত্রে বলি,
সেম আমি যদি অ্যারাবিক আলজেরিয়া ভাষায় যদি আমি লিখতে জানি তাহলে আমি এটা ইনস্টল করার সময় এটা সেট করে দেবো। এখন এটা গেল। এরপর হচ্ছে আমাদের রিভিউ রিবনটা ম্যাক্রোস কমান্ড গ্রুপ, এটা নিয়ে একটু বলি। ম্যাক্রোস হ্যাঁ ওই না না এটা শেষ করি আগে, ওইটা এইটা এখান থেকে দেখে দেখে করাচ্ছি তো, এটা ট্রান্সলেট দেখে করালে করাবো আর কি, কিন্তু এখানে এটা আগে শেষ করি। এখানে যা আছে সিটটা ফলো করে ফেলি। তারপর ম্যাক্রোসে ভিউ রিবন ট্যাব থেকে, এই যে ভিউ থেকে ম্যাক্রোস হচ্ছে এটা। ম্যাক্রোস মানে কি? ম্যাক্রোস হচ্ছে এমন একটা অপশন যে অপশনের মধ্যে আমরা ডকুমেন্ট তৈরি করার সময় ওয়ার্ডের মধ্যে লেখালেখির যে ডকুমেন্টটা আছে, যেমন এটা একটা লেখালেখির ডকুমেন্ট, এটা একটা টাইপ করেছি, এই যে লেখার সময় উক্ত লাইনগুলো রেকর্ড করার মাধ্যম হচ্ছে ম্যাক্রোস। উক্ত লাইনগুলো রেকর্ড করার মাধ্যম হচ্ছে ম্যাক্রোস। ধরি যে আমি এখানে কিছু লিখতেছি, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ লিখতেছি, বিষয়টা যা বিষয় নিয়ে লিখতেছি সে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টা হঠাৎ করে আমি ভুলে গেছি বা আমার একটা কাজ পড়ে গেছে মাঝখানে, যার কারণে আমাকে বের হতে হচ্ছে, একটু করে বের হতে হচ্ছে। এখন কেউ যদি এই জায়গায় এসে এডিট করে দেয় অথবা এখানে আলাদা আরেকটা লাইন লিখে দেয়, সে লাইনটা বা এডিটকৃত তথ্যটা যাতে রেকর্ড হয়ে থাকে সেই জন্য এই সিস্টেমটা চালু করে দেওয়া যায়। যেমন এখানে এই যে ইউজের আগে যদি কোনো একটা লাইন যদি অ্যাড করা হয়, হ্যাঁ, সেটা যদি রেকর্ড করা থাকে এবং কোন টাইমে করা হয়েছে সবগুলো তথ্য থাকবে ওখানে। সো এটা কীভাবে করে একটু দেখি। প্রথমে এই যে ম্যাক্রোতে ক্লিক করতে হবে। ম্যাক্রোতে ক্লিক করার পর এই যে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক, যেহেতু আমরা রেকর্ড করব, যেহেতু আমরা সংরক্ষণ করব লাইনগুলো যা লিখবো তা, তারপরে এই যে এখানে ক্লিক করতে হবে রেকর্ড ম্যাক্রোতে। ম্যাক্রো নেম, যে ম্যাক্রোটা রেকর্ড করব সেটা এখানে সেটার একটা নাম দিতে হবে। যেমন এখানে ম্যাক্রো 1 আছে, আমি ম্যাক্রো XYZ অথবা নিজের কোনো নাম দিলাম, আমি এখানে 11 দিলাম বা 112 দিলাম, দেন ক্লিক করতে হবে ওকে। এখন মাউস পয়েন্টারের সাথে একটা ম্যাক্রোসের লোগো চলে আসছে, ম্যাক্রোসের একটা সংকেত চলে আসছে, বোঝা যাচ্ছে যে এটা রেকর্ড হবে। যে লাইনটা এখন লিখব সেটা এই মুহূর্তে রেকর্ড হবে। যেমন আমি একটা লাইন লিখতেছি, এটা লিখলাম, এই লাইনটা রেকর্ড হয়ে আছে, এই লাইনটা রেকর্ড হয়ে থাকবে, বা এখানে আরও 10টা লাইন লিখবো তাও রেকর্ড হয়ে থাকবে। তবে যতক্ষণ না আমি রেকর্ডিংটা স্টপ করব না ততক্ষণ রেকর্ড হতেই থাকবে এই লাইনগুলো। এখানে ভয়েস নয়, লাইন। এটা হচ্ছে ডকুমেন্ট তৈরি করার এই যে প্রোগ্রাম, এই মাইক্রোসফট ওয়ার্ড। সো এখানে শুধুমাত্র ওয়ার্ড লিখব, আমরা এখানে শুধু লেখালেখির কাজ করব। এখন এটা স্টপ করে দেবো, রেকর্ডিংটা স্টপ করে দেবো। স্টপ রেকর্ডিং, এখানে মাঝখানে অপশন আসবে স্টপ রেকর্ডিং, স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পর এই যে এই লাইনটা রেকর্ড হয়ে আছে ম্যাক্রো 112 দিয়ে, ম্যাক্রো নেম দিয়েছিলাম 112। এটা আমরা একটু চেক করব। এই যে এগেইন ম্যাক্রোতে যাব, ভিউ ম্যাক্রোতে যাব, আমাদেরটা ছিল 112। এখানে এসে আমরা যদি এটার মধ্যে কি আছে
তথ্যগুলো যদি দেখতে চাই, চেক করতে চাই, এখানে থাকবে আমাদের হিসেব অনুসারে তথ্য থাকবে দাকুইক ব্রাউন ফর জামা বদলে জিরো। রানের কাজটা হচ্ছে আমি ডগ পর্যন্ত করেছি, ডগের পর থেকে আরও রানিং করতে চাচ্ছিলাম, এটাকে এই 112কে পুনরায় রানিং করতে চাচ্ছিলাম। স্টেপ ইনপুট ওই যে বললাম 112 কিন্তু সিলেক্ট করা আছে। স্টেপ ইনপুট তথ্যগুলো এখান থেকে দেখা যাবে কি আছে একটু দেখি। এই যে আমাদেরটা ছিল 112, এখানে 112 ম্যাক্রোর মধ্যে ছিল এই যে সিলেকশন টাইপ যেটা আছে, হ্যাঁ, দেন টেক্সট আছে দাকুই, এটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে, ইনভার্টেড কমার ভিতরে দাকুই ব্রাউন ফর জামা বদলে জিরো। এখানে যদি আরও কিছু তথ্য অ্যাড করি তাও থাকবে। এরপরে আমরা এরপরটা একটু বলি। এরপর হচ্ছে আমরা এডিট, এই যে এটাকে চাইলে এডিট করতে পারবো, ক্রিয়েট আরেকটা নতুন করে তৈরি করতে পারবো। ম্যাক্রোস ডিলেট, এটা এখান থেকে ডিলেট করতে পারবো। 111টা ডিলেট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা দেখালাম সেটা হচ্ছে ম্যাক্রো কিভাবে তৈরি করে, ম্যাক্রো কিভাবে ইউজ করে অ্যান্ড ডিলেট করে। হ্যাঁ, খুব সহজ এগুলো। ইন্ট্রোডিউস বাংলা ফন্ট, বাংলা কিভাবে লিখব গত ক্লাসে একবার আমি আলোচনা করেছিলাম বাংলা কিভাবে লিখে। এখনও বাংলা নিয়ে আমরা কথা বলবো। বাংলা লেখার আমরা যেহেতু বিজয় 52 ইউনিকোড দিয়ে ইংরেজি লিখতেছি, ইংরেজিটা আমরা এই মুহূর্তে বিজয় 52 ইউনিকোড, বিজয় 52 ইউজ করতে লিখতেছি। এখন বিজয় 52 থেকে এখানে ইংলিশ যেটা আছে এটা লিখতেছি, এই মুহূর্তে আমরা বাংলাটা লিখব। বাংলা এবং ইংলিশ দুটোটা নিশ্চিত করার জন্য জে প্রেস করতে হবে, শু হতে হবে জেতে ক বাংলার জন্য, জেতে জে ইংলিশের জন্য জে। কথা ক্লিয়ার? কমান্ড কি? মুখস্থ করো অথবা লিখে রাখো, মুখস্থ করো অথবা লিখে রাখো। CTRL প্লাস LT প্লাস V, CTRL প্লাস LT প্লাস V, এটা হচ্ছে বাংলা কমান্ড অ্যান্ড ইংলিশ কমান্ড। বাংলা অ্যান্ড ইংলিশ, বাংলা অ্যান্ড ইংলিশ। বাংলা অ্যান্ড ইংলিশ, এই কমান্ডটা দিয়ে বাংলা এবং ইংলিশ দোনোটাই কি করা যাবে? টাইপ করা যাবে। একটু দেখাই কিভাবে যাবে। কমান্ড দিচ্ছি, কন্ট্রোলটা চেপে ধরলাম। কমান্ড দেওয়ার সিস্টেম হচ্ছে এরকম, এই দুইটা ফিঙ্গার দিয়ে কন্ট্রোলটা চেপে ধরতে হবে, এই দুইটা ফিঙ্গার দিয়ে কন্ট্রোলটা চেপে ধরতে হবে। তারপর এই যে চেপে ধরছি, যেভাবে দেখাচ্ছি চেপে ধরছি না, এই হাত দিয়ে বিতে একবার চাপ দিয়ে হাত দোনোটা উঠে গেল, হাত দোনোটা একবার চাপ দেবো। যে কোন দোনোটা চেপে ধরে, কন্ট্রোলটা চেপে ধরে বিতে একবার প্রেস করে দোনো হাত উঠাতে হবে। দোনো হাত উঠানোর পরে যদি জেতে জে আসে তাহলে বুঝতে হবে ইংলিশ হয়েছে, জেতে ক আসলে বুঝতে হবে বাংলা হয়েছে। বুঝা গেছে? জেতে ক আসলে বুঝতে হবে কি হয়েছে, বাংলা হয়েছে। এবার আসি বাংলা। বাংলা কীভাবে লিখব? বাংলা লেখার জন্য আমাদের এখানে প্রতিটা কিবোর্ডে সাধারণত সর্বর্ণ দুইটা থাকে, কিছু কিছু কিবোর্ডে সবগুলো থাকে, থাকলেও আমরা দুইটা আছে সেই সিস্টেমে শিখব। দুইটা, কয়টা? দুইটা, একটা হচ্ছে অ আর একটা হচ্ছে ও।
অ এবং উ দুইটা আছে, একটা হচ্ছে এফ এর মধ্যে আর একটা হচ্ছে এক্স এর মধ্যে। এক্স বাকি স্বরবর্ণগুলো কোথায়? বাকি স্বরবর্ণগুলো কোথায় আছে? হ্যাঁ, এগুলো কি মারা গেছে নাকি হারিয়ে গেছে? এগুলো আছে, এগুলো স্বর চিহ্নের ভিতরে লুকিয়ে আছে। স্বর চিহ্নের ভিতরে, স্বর চিহ্ন চিনি কিনা? স্বর চিহ্ন বলে যে স্বরা সমান আকার, আকারটা হচ্ছে স্বর চিহ্ন। দীর্ঘী সমান দীর্ঘিকার, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। যদি বলে যে এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার। স্বরা সমান আকার, আকার সমান স্বরা, আকার সমান স্বরা। তাহলে এই যে আকারটা দিয়ে আটা উঠাতে হবে, মানে স্বরাটা উঠাতে হবে। তার জন্য প্রথমে জি প্রেস করতে হবে। কথাগুলো বুঝে নাও। যেমন অ আছে, অ উঠাবো। অ উঠানোর আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে প্রত্যেকটা কির মধ্যে দুইটা বর্ণ আছে বা চিহ্ন আছে। প্রত্যেকটা কির মধ্যে দুইটা বাংলা বর্ণ বা চিহ্ন আছে, বাংলা বর্ণ বা চিহ্ন আছে। নিচের বর্ণটা নর্মালি প্রেস করলে উঠে যাবে, উঠবে। হ্যাঁ, যেমন জ্যার মধ্যে দুইটা বর্ণ আছে, একটা হচ্ছে ক আরটা হচ্ছে খ। ক এবং খ ওখানে বললে হবে, সমস্যা নেই, এটা দেখতে হবে এমন কোনো কথা নেই। আমার কথাগুলো বোঝা যায় না? লাইটটা বন্ধ করে দাও। বোঝা যাচ্ছে? তাহলে জ্যার মধ্যে দুইটা বর্ণ আছে, একটা ক আর একটা খ। কটা উঠানোর জন্য শুধু জ্যার মধ্যে প্রেস করলে হবে, কমান্ড দেওয়ার পর শুধু জ্যার মধ্যে প্রেস করলে হবে। খ উঠানোর জন্য শিফট চেপে ধরতে হবে, শিফট চেপে ধরতে হবে। তার মানে খটা উপরে আছে। এভাবে প্রত্যেকটা বর্ণ বা চিহ্ন উঠানোর জন্য শিফট চেপে ধরতে হবে। প্রত্যেকটা বর্ণ বা চিহ্ন উঠানোর জন্য শিফট চেপে ধরতে হবে। তাহলে অ উঠাবো, এই যে অ উঠালাম, অ উপরে আছে এই জন্য শিফট চেপে ধরে দিছি। স্বরটা উপরে আছে এই জন্য শিফট চেপে ধরে দিছি। এফের মধ্যে দুইটা বর্ণ আছে বা একটা আছে, উপরে আছে কিনা নিচে আছে কিনা এটা খেয়াল করে দিতে হবে। আ উঠাবো, স্বরা সমান আকার, আকার আছে কোথায় আছে? এফ এর মধ্যে। নর্মালি জি এফ, জি এফ কেন? জি ফর যুগ, জি ফর যুগ। ওই যে স্বরা সমান আকার, আকার সমান স্বরা। রশি জি ডি, ডি কেন? ডির মধ্যে নিচে কি আছে? রশিকার আছে। হ্যাঁ, দীর্ঘি জি শিফট ডি, জি শিফট ডি। হ্যাঁ, এভাবে করতে হবে। তারপর হচ্ছে রসৌ জি এস, অন করো জি এস, ঠিক আছে। দীর্ঘ, দীর্ঘ কেউ উঠাবা, দীর্ঘ কেউ উঠাবো। দেখো জি শিফট এস, শিফট কেন হলো? উপরের বর্ণ বা চিহ্ন, এই জন্য শিফট কেন হলো বলো? উপরের বর্ণ বা চিহ্ন এই কারণে শিফট হয়েছে, বর্ণটা উপরে আছে এই কারণে শিফট হয়েছে। বর্ণ বা চিহ্নটা উপরে আছে এই কারণেই শিফট হয়েছে। আচ্ছা, এখন আসো রি কিভাবে উঠাবো? জি জি এর মধ্যে রিকারটা আছে, জি এ, জি এ, রি এ, জি সি, সির মধ্যে কি আছে? আরে জি সি বললে জির দিকে একবার তাকাবে, সির দিকে একবার তাকাবে। শুধু আমার দিকে এভাবে মানে আর মতো তাকায় থাকলে হবে না তো।
জি সি, তার মানে জি একবার তাকাতে হবে, সি একবার তাকাও কিবোর্ডে হ্যাঁ। ওই তারপরে জি শিপ সি, হ্যাঁ ও জি হবে না, শুধু এক্সের মধ্যে প্রেস করলে হবে, ও যেহেতু আছে। তারপরে ও জি শিফট এক্স, সর্বর্ণ ক্লিয়ার, সর্বর্ণ। এবার ব্যঞ্জনবর্ণ নিজে থেকে লিখতে পারতে হবে। কেন? ব্যঞ্জনবর্ণ সব আছে। ব্যঞ্জনবর্ণ কয়টি? 39টি, পুরোটাই আছে এখানে, 2টি করে। যে কিবোর্ডের মধ্যে আছে সেখানে 2টা আছে বর্ণ। ব্যঞ্জনবর্ণ চিনি কি না? ব্যঞ্জনবর্ণের শেষের 2টা বর্ণ কি? লাস্ট ওয়ান বলো, তুমি বলো, তুমি বলো, তুমি বলো। এর আগে 2টা বলো, এর আগে 2টা বলো। বিসর্গ চাঁদ বিন্দুর 2টা আগে। বুঝছে? ওই 2টা বাদ দিয়ে আগে 2টা বলবে আর কি। লাস্ট ওয়ান ওই 2টা বাদ দিয়ে আগে 2টা বলবে। তাহলে ব্যঞ্জনবর্ণ পারবো? ব্যঞ্জনবর্ণ পারতেই হবে, কারণ এখানে আছে। নর্মালি উঠানোর জন্য প্রথমটা চাপ দিলে হবে, দ্বিতীয়টা উঠানোর জন্য শিফট, শেষ। এবার আসি যুক্তবর্ণ। এবার বলো যুক্তবর্ণ কীভাবে লিখবো। যেমন দেখো, ক এর সাথে ত যোগ করব, ক এর সাথে ত যোগ, ক জি ত, জি করে যোগ, কয় ত, ক জি ত, কয় ত। তাহলে যুক্তবর্ণ এভাবেই হবে। এখন আসি, যুক্তবর্ণ তিনিই লিখতে পারবে যিনি বাংতে জানে। তিনিই লিখতে পারবে যিনি বাংতে জানে। যেমন কিয়, কিয়ের মধ্যে কোন কোন বর্ণ লুকিয়ে আছে, মানে কোন 2টা বর্ণ বা 3টা লুকায়িত আছে, ওই বর্ণগুলো নিজেকে আগে জানতে হবে। তারপর জেনেই তো আমি চাপ দিলে আসবো। যেমন ক আছে, তাহলে ক এর সাথে যোগ হবে জি দিলাম। তারপরে আছে মধ্য স, হ্যাঁ। এই যে এই বর্ণ 2টা জানি, আগে থেকে জানি, এই কারণে লিখতে পারছি। লিখতে হ্যাঁ, এই যে এটা আর কি, হ জি ম, এটা আর কি হ জি ম, এটা ব্রাহ্মণ। বিজ্ঞানের যুক্তবর্ণ হচ্ছে বর্গীয় জ যোগ ইয়। তাহলে এখানে বর্গীয় জ জি শিফট আই, শিফট কেন হলো? ইয়টা উপরে আছে এই জন্য। তাহলে আকার দিলাম, দন্ত ন দিলাম, জ্ঞান হলো। বিজ্ঞান লিখতে কতক্ষণ লাগে? বিজ্ঞান লিখতে কতক্ষণ লাগে? বড় শিকার, এই তো হয়েছে তো। আচ্ছা, এরপরে আর কি আছে? জটিল কোনো ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার এই যে বললাম বর্গীয় জ যোগ ইয়, এটার বিপরীত উল্টোটাই হবে ঠিক কি? রাইট, ইয় যোগ বর্গীয় জ, ইঞ্জিনিয়ার। তারপর আর কি আছে? এই যে যুক্তবর্ণ কিন্তু সেই লিখতে পারবে যে বাংলাতে জানে, কোন বর্ণগুলো লুকাই আছে সে যদি জানে সঠিকভাবে, তাহলে লেখা হয়ে যাবে। যেমন নীলা, নীলার মধ্যে কি কি আছে? আচ্ছা বলো, তুমি বলো। হ, হ দীর্ঘিকার, হ্যাঁ বলো না। তারপর এখন তো জটিল হয়ে যাচ্ছে, তো কে পারবে? নীলা, নীলা বানান করো, নীলা। হ্যাঁ নীলা, নীলা, হিলা কেন হবে? হিলা কোনো শব্দ আছে নাকি? নীলা বলো না। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হয়েছে তো। এটা কি তুমি বলো, এটা কি? হ্যাঁ এটা কি সঠিক উচ্চারণ বলো? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো এটা বুঝো নাই? তুমি কোন ক্লাসে পড়ো? এসএসসি পরীক্ষা দিছো? তাহলে এটার উচ্চারণ বলো। কি অদ্ভুত ব্যাপার, এটা কোন ধরনের কথা বলো তুমি? এটা তোমাকে জানতে হবে, লজ্জার কোনো কিছু নাই। ঠিক আছে তাহলে, ধন্যবাদ সবাইকে।